ওরে বাবারে, একটু খারান তো দেহি। একটা কথা জিগাই, মাইনসের জীবনটা কি এমনি চইলা যাইব? আপনি কি ভাইবা দেখছেন যে সারা দিন তসবি গুনলেই চান্নাতে কেড়ে হাতের মুঠোয়? আরে না গো ভাই, কপাল পোড়া কারে কয় হোনেন। এক লোক 1000 বছর ধইরা সিজদায় পইরা আসিল, আল্লাহর লগে কথা কইছে, অথচ সামান্য একটু ভুলের লাইগা তারে জাহান্নামের গর্তে যাইতে হইল। কেন হইল? কি এমন কাম করছিল এই লোক? আইসেন আজকাল সেই কলিজা ফাটানো কিস্সাটা একদম শুরুর থেকে হোনাই। কথাগুলা হুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না, বুকটা হু হু করে উঠে আইব। হুনেন তাইলে, অনেক অনেক বছর আগের কথা। দুনিয়াটা তখন এখনকার মতো এমন হিজিবিজি আসিল না, চারিদিকে কত শান্তি আসিল। সেই আমলের এক মাইনসের কথা কইতেছি। সেই লোকটা দুনিয়াদারির কোনো লোভ লালসা রাখত না। এই লোকটার আসিল এক অদ্ভুত জীবন, আল্লাহ তারে বড় পছন্দ করতাছিল। লোকটা থাকত একটা দ্বীপে। দ্বীপ মানে বুঝছেন তো, চারিদিকে থই থই পানি আর মাঝখানে এক চিলটা মাটি। এই দ্বীপে না আসিল কোনো মানুষ, না আসিল কোনো কোলাহল, চারিদিকে খালি আসমান আর সাগরের নোনা পানি। সেই নির্জন জায়গায় লোকটা আল্লাহর ধ্যানে মজ্জা আসিল। ওরে বাবা রে, কি যে ভক্তি তার! আসমানের নীল রং যখন সাগরে পানির লগে মিশা এক হইয়া যাইত, তখন এই লোকটা একলা একলা আল্লাহর তসবি পড়ত। তার মনে কোনো দুনিয়াবি চিন্তা আসিল না, তার আসিল খালি একটাই আশা, কেমনে আল্লাহরে খুশি করা যায়। আল্লাহ তারে বড় মায়া করতেন। এই নিঝুম দ্বীপে লোকটা খিলখিল করে হাসত না, খালি আল্লাহর জিকির করত। অন কথা হইল, এই দ্বীপে তো আবাদ নাই, শস্য নাই, লোকটা খাইব কি? আল্লাহ তাল্লাইগা এক কুদরত পাঠায় দিলেন। এই ছোট্ট দ্বীপে একটা মিষ্টি পানির ঝর্ণা বানায় দিলেন। এই ঝর্ণার পানি যে কি মিঠা! আর ঝর্ণার পাশে একটা ডালিম গাছ জিয়ায় দিলেন। রোজ ওই ডালিম গাছে একটা কইরা বড় সড় ডালিম ধরত। লোকটা সারাদিন সিজদায় পইরা থাকত, আর ক্ষুধার জ্বালা উঠলে ঝর্ণার ওই মিঠা পানি দিয়া অজু কইরা আল্লাহর শুকরিয়া আদায় কইরা এই একটা ডালিম খাইয়া পেট ভরাইত। ওরে বাবা, এমনে কইরা কত দিন পার হইছে শুনবেন? 1 দিন 2 দিন না, টানা 500 বছর। কল্পনা করা যায়, 500 বছর ধরে একটা মানুষ খালি আল্লাহর ইবাদত করতেছে। তার গাউত কোনো রোগ নাই, শোক নাই, চোখে কোনো দুনিয়াবি স্বপ্ন নাই। ডালিমটা খাইত আর কইত শুকর আলহামদুলিল্লাহ। বাইল্লাবেলার রোদেলা দিনে যখন সাগরের ঢেউগুলা আইসা বালুচরে আসার খায়া পড়ত, তখন এই লোকটা হাত দুইটা আসমানের দিকে তুইলা কানত। তার কান্নায় ফেরেশতারাও নরম হয়ে যাইত। সে একদিন আল্লাহর কাছে আরজি জানাইল, ওগো আমার মাবুদ, দয়া কইরা আমার একটা কথা রাইখো, আমি যেন সিজদাতে থাকা অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, আমার মরণ যেন সিজদার মধ্যেই হয়। আল্লাহ এই দোয়া কবুল করে নিলেন। লোকটা 500 বছর পরে এক সুন্দর সকালে যখন মাথা নুয়াইয়া সিজদায় গেছিল, অমনি তার জান কবজ হয়ে গেল। সে মারা গেল সিজদার হালতে। কি সুন্দর মরণ, তাই না? আমাগো কপাল কি এমন হইব? অহন আসল কাহিনী শুরু। মইরা যাওয়ার পর এই লোকটারে আল্লাহর দরবারে হাজির করা হইল। এইখানে নূরের ঝলকানি, ফেরেশতাদের সারি সারি খাড়ায়া থাকা দৃশ্যটা একবার ভাইবা দেহি। চারিদিকে এক নিস্তব্ধতা। আল্লাহ তখন ফেরেশতাদের ডাইকা কইলেন, ওরে ফেরেশতারা, আমার এই বান্দাটারে আমার রহমত দিয়া জান্নাতে নিয়ে যাও। আল্লাহর মুখে এই কথা শোনার পর লোকটার মনে একটুখানি গরব আসলো। সে ভাবল, ওমা, আমি 500 বছর ধইরা দিনরাত না খাইয়া না শুইয়া সিজদা করলাম, ইবাদত করলাম, আর আল্লাহ কইতাছে তার রহমতে জান্নাতে যাও। আমার ইবাদতের বুঝি কোনো দাম নাই? সে বিনয়ের লগে আল্লাহর কাছে কইল, মাবুদ, আমি তো আপনার রহমতে জান্নাতে যাইতে চাই না, আমি চাই আমার নিজের আমল দিয়া জান্নাতে যাইতে। আমি যে 500 বছর ধরে আপনারে ডাকলাম, আমার এই আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাই। আহারে কপাল পোড়া! সে জানত না আল্লাহর রহমত ছাড়া কারো পার পাওয়ার জো নাই। আল্লাহ যখন এই কথা শুনলেন, তখন তিনি ফেরেশতাদের কইলেন, আচ্ছা তাই নাকি? ওর আমল দিয়া বিচন করবা? তাইলে ওর সারা জীবনের আমল এক পাল্লায় তোলো, আর আমি তারে যে নেয়ামত দিছি হেইগুলো এক পাল্লায় তোলো, দেখি কার পাল্লা ভারী হয়। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়ার পর পাল্লা নিয়ে আসলেন। একদিকে তার 500 বছরের জিকির, সিজদা, চোখের পানি আর রোজা রাখা সব কিছু রাখা হইল, পাহাড় সমান ইবাদত। কিন্তু যেই না অন্য পাল্লায় আল্লাহর দেওয়া ওই একটা নিয়ামত, মানে তার চোখের জ্যোতি বা দেখার শক্তি রাখা হইল, অমনি দেখা গেল চোখের শক্তির পাল্লা এত ভারী যে তার 500 বছরের ইবাদত তুলা হয়ে উঠা গেল। ইবাদতের পাল্লা এক্কেরে পাতলা হয়ে গেল। তার মানে কি বুঝলেন?
ওই যে সারাদিন আমরা এই সুন্দর দুনিয়া দেখি, চোখ দিয়া মাইনসের মুখ দেখি, ফুল দেখি, এই একটা চোখের নেয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষমতাও ওই লোকের ৫০০ বছরের ইবাদতে নাই। লোকটা তো থমকায়া গেল। সে ভাবতেই পারে নাই তার এত বছরের পরিশ্রম একটা চোখের কাছে হাইরা যাইব। তখন আল্লাহ ফেরেশতাদের কইলেন, দেহ চোখের নেয়ামতের দামই সে শোধ করতে পারে নাই, তাইলে ডালিম গাছের ফল, মিঠা পানির ঝর্ণা আর এই সুঠাম শরীর, এইগুলার হিসাব কি দিব? আল্লাহ হুকুম দিলেন, এই বান্দা নিজের উপর অনেক অহংকার করছে। সে আমার রহমতরে ছোট কইরা দেখছে, ওরে ধইরা নিয়া জাহান্নামের আগুনে ভালায় দাও। ফেরেশতারা যখন তারে ধইরা টান মারল জাহান্নামের দিকে নেওয়ার লাগ্গা, তখন লোকটা ভয়ে কাঁপতে লাগল। সে বুঝতে পারল বড় ভুল কইরা ফেলাইছে। সে চিৎকার দিয়া কাঁদতে লাগল। তার সেই কান্না হুনলে পাথরও গইলা যাইব। সে যে কি আকুতি মিনতি করতাছিল। সে কাঁদতে কাঁদতে কইল, মাবুদ, আমারে মাফ করো, আমি তো কিছুই না, আমার আমলও কিছুই না, আমারে রহমত দিয়াই জান্নাতে নাও। কিন্তু ততক্ষণে ফেরেশতারা তারে জাহান্নামের দরজায় নিয়ে গেছে। ওই দরজার থেক্কা আগুনের হলকা বাইর হইতাছে। এই আগুনের ভয়ঙ্কর গর্জনে আসমান জনিন থরথর কইরা কাঁপতাছে। লোকটা এক নজর জাহান্নামের দিকে তাকাইল। ওরে বাবারে, কি সেই ভয়াবহ দৃশ্য! আগুনের লেলিহান শিখা যেন তারে গিলা খাওয়ার লাইগ্গা মুখ বাড়াইয়া আছে। লোকটার মনে হইল সে আর বাঁচব না। সে পইরা পইরা ছটফট করতাছিল। তার ৫০০ বছরের অহংকার এক নিমেষে ধুলার লগে মিশা গেছে। সে এই আগুনের সামনে খাড়ায়া থরথর কইরা কাঁপতে কাঁপতে নিজের গোনার কথা ভাবতে লাগল। সে ভাবল, হায় রে, আমি কেমন বোকা! আল্লাহ আমারে ভালোবাসা রহমত দিতে চাইল, আর আমি কিনা আমার ছোট্ট আমল নিয়া বড়াই করলাম। এইভাবে লোকটা যখন জাহান্নামের কিনারে বৈশা কাঁদতাছিল, ফেরেশতারা তারে হাত ধইরা আগুনের দিকে ধাক্কা দিতে যাবে, ঠিক অমনি এক আওয়াজ আসলো। লোকটা কি বাঁচব, নাকি আগুনের মধ্যে তপ্ত হইয়া পুড়ব? সামান্য একটা ভুলের সাজা কি এতই করা হবে? এই কিস্সার বাকি অংশ শুনলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ আমাগো কত মায়া করেন, আর আমাগো সামান্য ভুলের লাগ্গা কত বড় বিপদ হইতে পারে। জাহান্নামের আগুনের হাহাকার শুনলে কলিজা শুকায়া পাথর হইয়া যায়। ওই লোকটা যখন জাহান্নামের দরজায় খাড়ায়া ছিল, তার শরীর থরথর কইরা কাঁপতাছিল। ঠিক অমনি আসমান থেকে আল্লাহর এক গহীন ডাক আসলো। ফেরেশতারা থমকাইয়া খাড়ায় গেল। আল্লাহ কইলেন, ওরে ফেরেশতারা, থামো, আমার বান্দাটারে আবার আমার সামনে নিয়ে আসো, তারে কয়েকটা কথা জিগানোর আছে। লোকটারে যখন আবার আল্লাহর সামনে নিয়ে আসা হইল, সে তখন মাটিতে পইরা ডুকরে ডুকরে কাঁদতাছিল। তার মনে তখন এক অদ্ভুত ভয় আর শরম। সে ভাবতাছে, আমি ৫০০ বছর সেজদায় পইরা থাইকাও আজকে এই হাল, আমার কি কোনো ইবাদতই কবুল হয় নাই? আল্লাহ তখন বড় মায়া ভরা গলার স্বরে তারে জিগাইলেন, ওরে আমার বান্দা, তুই যে ৫০০ বছর আমারে ডাকলি, তোরে এই শক্তিটা দিছিল কে? কার শক্তিতে তুই অতদিন সেজদা দিয়া আছিলি? লোকটা মাথা নিচু কইরা ধরা গলায় কইল, ওগো আমার দয়াময় মাবুদ, আপনিই তো আমারে সেই শক্তি দিছিলেন। আল্লাহ আবার জিগাইলেন, আচ্ছা, ওই নিঝুম দ্বীপে যেখানে কোনো জনমনুষ্য আছিল না, চারিদিকে নোনা পানি আছিল, সেইখানে তোর লাইগ্গা মিঠে পানির ঝর্ণা কে বানাইছিল? আর কার হুকুমে ওই ডালিম গাছে রোজ একটা কইরা বড় ডালিম ধরত, যা খাইয়া তুই বেঁচে আছিলি? লোকটা আরও বেশি কইরা কাঁদতে কাঁদতে কইল, সবই তো আপনার দান মাবুদ, আপনি না দিলে আমি তো শুকায়া মইরা যাইতাম। আল্লাহ তখন কইলেন, বান্দারে, তুই যে চোখের আলো দিয়া এই সুন্দর পৃথিবী দেখলি, ঝর্ণার পানি দেখলি, ডালিম গাছের সবুজ পাতা দেখলি, এই একটা চোখের আলোর দামই তো তোর ৫০০ বছরের ইবাদত দিয়া শোধ করতে পারলি না। তাইলে তুই কোন সাহসে অহংকার করলি যে তুই তোর নিজের আমল দিয়া জান্নাতে যাবি? তোর মনে কি একটুও ভাব আসে নাই যে আমি দয়া না করলে তুই কিছুই করতে পারতি না? লোকটা তখন বুঝতে পারল যে সে আসলে এক মস্ত বড় ভুল কইরা ফেলাইছে। সে আল্লাহর রহমতরে তুচ্ছ মনে করছিল। সে ভাবছিল তার কপাল বুঝি তার নিজের হাতেই গড়া, অথচ এক ফোঁটা পানি থেকে শুরু কইরা শেষ নিঃশ্বাস পর্যন্ত সবই আল্লাহর দয়া। কিন্তু এইখানেই তো শেষ না। আল্লাহ তখন তারে একটা গোপন কথা মনে করায়া দিলেন। যেই ছোট্ট পাপটার কথা কাহিনীর শুরুতে কইছিলাম, এখন হেই কথাটা শুনেন। আল্লাহ কইলেন, ওরে বান্দা, তোর কি মনে আছে ওই একদিনের কথা যখন তুই দ্বীপে বৈশা আমার জিকির করতাছিলি? লোকটা চোখ মুইছা আল্লাহর দিকে চাইল। আল্লাহ কইলেন, হেই দিন সাগরের একটা ঢেউয়ে ভাইসা একটা ছোট চড়ুই পাখি তোর দ্বীপের কিনারায় আইসা পড়ছিল। পাখিটা তৃষ্ণায় ছটফট করতাছিল, তার পাখা দুইটা ভাইঙ্গা দেছিল। সে তোর কাছে একটু পানির লাইগ্গা আইসা মুখ বাড়াইয়া দিছিল।
তুই তখন ডালিম খাইয়া আয়েশ কইরা ঝর্নার পাড়ে বৈশাছিলি। তুই চোখ তুইলা পাখিটার দিকে তাকালি, দেখলি সে মরার মতন অবস্থা। কিন্তু তুই মনে মনে ভাবলি, ধুর, আমি এখন আল্লাহর তসবিহ পড়তাছি, এখন এই পাখির সেবা করতে গেলে আমার ইবাদতে বিঘ্ন ঘটব। তুই পাখিটাকে এক ফোঁটা পানিও দিলি না, উল্টে হাত দিয়া সরাইয়া দিলি। পাখিটা কিছুক্ষণ তোর চোখের সামনে ছটফট কইরা ধুকে ধুকে মইরা গেল। কথাটা হুনার লগে লগে তার হাত পা বরফের মতো ঠান্ডা হইয়া গেল। তার মনে পইরা গেল হেই দিনটার কথা। সে তো মনে করছিল হেইডা একবারে তুচ্ছ একটা ব্যাপার, একটা সামান্য পাখিই তো। কিন্তু আল্লাহর কাছে যে হেই পাখির জানের অনেক দাম আছিল, হেইডা সে ভাবে বাই। আল্লাহ কইলেন, বান্দারে, তুই আমারে 1000 বছর ডাকলি ঠিকই, কিন্তু আমার একটা সৃষ্টি যখন অসহায় হইয়া তোর দুয়ারে আইল, তখন তোর মনে মায়া হইল না? তুই ভাবলি তোর তসবি গোনা বড় আর আমার সৃষ্টির প্রাণ বাঁচানো ছোট? ওই পাখির চোখের পানির হিসাব কি তুই দিছস? তুই যে আমারে ডাকার বড়াই করলি, হেই দয়া তো তোর অন্তরেই আছিল না। যার মনে দয়া নাই, তার ইবাদতে আমি আল্লাহ কি করমু? লোকটা এখন বুঝতে পারল যে ইবাদত মানে খালি কপাল মাটিতে ঘষা না, ইবাদত মানে হইল আল্লাহর সৃষ্টিরে ভালোবাসা। সে ফুকরাইয়া কাঁদতে লাগল। সে কইল, ওগো দয়ালু আল্লাহ, আমি তো বুঝি নাই, আমি মনে করছি জিকির করলেই বুঝি সব হইয়া যায়। আমি মস্ত বড় গুনাহ করছি, একটা অবুঝ প্রাণীর কষ্ট আমি বুঝি নাই। আমার ইবাদতের অহংকার আমার চোখ অন্ধ কইরা দিছিল। আসলে আমাগো সমাজে এমন অনেক মানুষ না আছে যারা সারা দিন নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মানুষের লগে খারাপ ব্যবহার করে, গরিবরে তাড়ায়া দেয়। ওই লোকটার হালও অমনি হয়েছিল। সে 500 বছর সেজদায় থাইকাও নিজের মনটারে বড় করতে পারে নাই। তার মনে একটা সূক্ষ্ম বিষ আছিল, এই বিষ হইল আমি। সে মনে করত সে অনেক বড় ইবাদতকারী। এই অহংকারটাই তারে খাইয়া ফেলছে। ছোট্ট একটা পাখির জীবন তার কাছে তুচ্ছ মনে হয়েছিল, অথচ আল্লাহর কাছে হেইনা ছিল বড় এক পরীক্ষা। আল্লাহর আরশ থেকে এক গম্ভীর আওয়াজ আসল। সারা আসমান জমিন কাঁপতে লাগল। ফেরেশতারাও ভয়ে মাথা নিচু কইরা ফেলল। লোকটা মাটির লগে মিশা গিয়া মাফ চাইতাছে। কিন্তু সাজা তো সাজাই, আল্লাহ কি তারে মাফ করবেন, নাকি ওই সামান্য একটা পাখির প্রাণের বদলা হিসাবে তারে চিরকাল আগুনের মধ্যে পুড়তে হইব? জাহান্নামের ফেরেশতারা আবার তারে ধইরা টান মারল। লোকটা হাহাকার কইরা কইল, মাবুদ, আমারে আরেকবার সুযোগ দাও, আমি আর কোনোদিন নিজেরে বড় ভাবব না। ওরে আমার প্রাণের ভাইয়েরা, আপনারা কি ভাবতে পারেন 500 বছরের কপাল ঘষা সিজদা একটা পাখির পানির তৃষ্ণার কাছে হাইরা গেল? আমাগো কত কত আমল যে এমনে বিফলে যায়, আমরা টেরই পাই না। আমরা মনে করি ছোটখাটো গুনাহ তো কতই করি, এগুলা তো আল্লাহ দেখব না। কিন্তু সেই দিন পাল্লায় যখন মাপা হইব, তখন দেখা যাইব ওই ছোট গোনাটাই পাহাড়ের মতো ভারী হইয়া খাড়ায় আছে। জাহান্নামের আগুনের হলকা অহন লোকটার মুখে আইসা লাগতাছে। তার গায়ের চামড়া যেন গইলা যাইব এমন অবস্থা। সে ওই তপ্ত আগুনের দিকে চায়া নিজের জীবনের কথা ভাবতে লাগল। সে ভাবল ওই দ্বীপের ডালিম গাছটা কত শান্ত আসিল, ঝর্নার পানিটা কত শীতল আসিল। কিন্তু অহন সব শেষ। সে অহন এক্কেরে একা। ফেরেশতারা তারে আগুনের একদম কিনারায় নিয়ে গেল। লোকটা তখন শেষবারের মতো আসমানের দিকে চাইয়া একটা চিৎকার দিল। এই চিৎকার আসিল এক্কেরে কলিজা ফাটানো চিৎকার। সে এমনভাবে আল্লাহরে ডাকল যেন দুনিয়ায় আর কেউ নাই। এই কান্নার মধ্যে কোনো অহংকার আসিল না, কোনো পাওনা আসিল না, আসিল খালি এক বুক হাহাকার আর খাঁটি তওবা। আল্লাহ কি তার এই শেষ ডাক শুনবেন, নাকি আগুনের কুণ্ডলিতে তার ঠাঁই হইব? জাহান্নামের সেই আগুনের কিনারায় খাড়ায়া লোকটা যখন বুক ফাইটে একখান চিৎকার দিল, সেই ডাক আসমানের মেঘ ছিঁড়া এক্কেরে আল্লাহর আরশে গিরা পৌঁছাইল। ফেরেশতারা তারে ধাক্কা দিয়ে আগুনের গর্তে ফালাইব, ঠিক সেই মুহূর্তেই চারপাশটা কেমন জানি থমকায়া গেল। আগুনের হাহাকার আছে, কিন্তু লোকটার কানে আর সেই শব্দ পৌঁছাইতেছে না। সে চোখ বুইজা খালি কান্তাছিল আর কইতাছিল, মাবুদ, আমি বড় অপরাধী। আমি নিজেরে নিয়া বড়াই করছি, তোমার সৃষ্টির কষ্ট বুঝি নাই। আমারে জাহান্নামে ফালাইলে তোমার তো কিছু কমব না, কিন্তু আমি যে এক্কেরে শেষ হইয়া যামু। আমারে রহম করো মাবুদ, আমারে রহম করো। হঠাৎ এক অদ্ভুত শীতল বাতাস লোকটার গায়ে আইসা লাগল। ওরে বাবারে, সেই বাতাসের কি যে ঘ্রাণ! দুনিয়ার কোনো আতর গোলাপের লগে তার তুলনা হয় না। লোকটা ডরায়া ডরায়া আস্তে করে চোখ মেলল। দেখল সে আর জাহান্নামের কিনারায় নাই। সে আবার আল্লাহর নূরের সামনে খাড়ায় আছে। আল্লাহ পাক তখন এমন মায়া ভরা কণ্ঠে কইলেন, বান্দারে, তুই
তুই যখন তোর ইবাদতের বড়াই করতাছিলি তখন তোর লেগা জান্নাত হারাম আসিল, কিন্তু অহন যখন তুই নিজেরে এককেরে তুচ্ছ ভাইবা আমার রহমতের কাঙ্গাল হইয়া কান্তাসোস, তখন আমার আরশ থরথর করে কাঁপতাছে। তুই কি জানোস, মানুষের 500 বছরের সিজদার চাইতেও আমার কাছে দামি হইল একটা অনুতপ্ত মনের এক ফোঁটা চোখের পানি। লোকটা হিক্কা দিয়া কানতে কানতে মাটির লগে মিশা গেল। আল্লাহ তখন ফেরেস্তাদের ডাক দিয়া কইলেন, ফেরেস্তারা শোনো, আমার এই বান্দা নিজের ভুল বুঝতে পারছে। সে অহন আর আমলের বড়াই করে না। সে অহন বুঝতে পারছে যে আমি দয়া না করলে তার কপালে কিছুই জুটত না। আর ওই যে ছোট পাখিটার কথা, যার লগে সে খারাপ ব্যবহার করছিল, এই পাখিটার রুলও আমার কাছে আছে। আমি পাখিটার মনের কষ্ট মুইছা দিছি, আর তার বদলাস্বরূপ এই বান্দারে ক্ষমা কইরা দিলাম। যাও, তারে অহন ইজ্জতের লগে জান্নাতে নিয়ে যাও। ওরে ভাইরে, আল্লাহর কি যে দয়া! লোকটা তখন জান্নাতের দরজার দিকে হাঁটতাছে, তার পা যেন মাটিতে পড়ে না। সে ভাবতাছে আমি কত বড় পাপী আছিলাম, একটা তৃষ্ণার্ত পাখিরে পানি দেই নাই, হেইডা আল্লাহর কাছে কত বড় অপরাধ আসিল। অথচ আমরা কত মানুষরে কষ্ট দেই, কত প্রাণীর লগে নিষ্ঠুরতা করি, একবারও ভাবি না যে হেইগুলার হিসাব দিতে হইব। লোকটা যখন জান্নাতে ঢুকল, দেখল সেই মিঠা পানির ঝর্ণা, সেই ডালিম গাছ, সব হেইখানে আরও সুন্দর হয়ে আছে। আল্লাহ তারে কইলেন, এইবার তুই চিরকাল হেইখানে থাক, অহনার তোর কোনো ভয় নাই। এই কিস্সা থেকে আমরা কি শিখলাম হোনেন? আমরা মনে করি নামাজ রোজা করলেই বুঝি আমরা এককেরে পীর অলি হয়ে গেছি। আমাগো মনে অহংকার চলে আসে, আমরা অন্য মানুষরে ছোট চোখে দেখি, ভাবি ও তো নামাজ পড়ে না, ও তো জাহান্নামী। আরে ভাই, কারে আল্লাহ কবুল করবেন হেইটা কেউ জানে না। ওই লোকটা 500 বছর ইবাদত কইরাও সামান্য একটা পাখির লগে দয়া না করায় জাহান্নামের কিনারায় গেছিল। আর আমাগো অবস্থা তো আরও করুন। আমরা তো 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়ি না, মানুষের হক মাইরা খাই, আবার বড় বড় কথা কই। হুনেন গো বাজান, আল্লাহ খালি আমাগো কপাল ঘষা সিজদা দেখে না, তিনি দেখেন আমাগো মনের ভিতরটা কেমন। আমাগো মনে কি দয়া মায়া আছে? আমরা কি আল্লাহর সৃষ্টিরে ভালোবাসি? একটা কুত্তা যখন তৃষ্ণায় জিভ বাইর করে হাঁপায়, তখন কি আমাগো মায়া লাগে? একটা অসহায় মানুষ যখন হাত পাতে, তখন কি আমাগো বুকটা চিনচিন করে? যদি না করে, তাইলে ওই 1000 বছরের ইবাদত দিয়া কোনো কাম হইব না। আল্লাহর রহমত পাইতে হইলে আগে তার সৃষ্টিরে ভালোবাসতে হইব। দয়া দেখাইলে তবেই দয়া পাওয়া যায়। গল্পটা তো শুনলেন, অহন একটু বুক দিয়া ভাইবা দেখিত। আমরা কত ছোট ছোট গোনারে আমলই দেই না, অথচ হেইগুলাই কাল কিয়ামতের দিন আমাগো গলার কাটা হইয়া দাঁড়াইতে পারে। আবার সামান্য একটু ভালো কাম, কাউরে একটু পানি খাওয়ানো বা একটা হাসি মুখে কথা কওয়া, হয়তো হেই উসিলায় আল্লাহ আমাগো মাফ কইরা দিতে পারেন। তাই কোনো ভালো কামরে ছোট মনে করবেন না, আর কোনো খারাপ কামরেও হালকা ভাববেন না। দুনিয়াটা তো 2 দিনের মুসাফিরখানা, আইসি একা, চইলা যামু একা, সাথে যাইব খালি আমাগো আমল আর আল্লাহর রহমত। যাওয়ার আগে একটা কথা কয়া যাই, এই যে লোকটার কাহিনী শুনলেন, হেইটা যদি আপনার কলিজায় গিয়া লাগে, যদি মনে হয় যে জীবনটা বদলানো দরকার, তবে আইসেন আমরা আজ থেকেই তওবা করি, আল্লাহর কাছে মাথা নুইয়াই। আর শুনেন, অহংকার করবেন না কোনোদিন। অহংকার তো খালি আল্লাহর চাদর, হেইটা নিয়ে টানাটানি করলে কপালে দুঃখ আছে। মানুষের লগে ভালো থাইকেন, পশু পাখিরে মায়া কইরেন, আর সব সময় আল্লাহর রহমতের আশা রাইখেন। আল্লাহ আমাগো সবার মনের ময়লা সাফ কইরা দিক, আমাগো খাঁটি ইমানদার বানায়া দিক। আমিন। ভাই ও বোনেরা, এই যে এত সুন্দর একটা কিস্সা শুনাইলাম, যদি আপনাগো একটুও ভালো লাইগা থাকে, যদি মনে হয় যে এই কথাগুলা অন্য মানুষের হুনানো দরকার, তবে ভিডিওটাতে একটা লাইক দিয়া দেন। আপনাগো একটা লাইক আমাগো অনেক সাহস যোগায়। আর নিচে কমেন্ট কইরা জানান যে আজকের কিস্সা থেকে আপনারা কি শিখলেন। আর এমন কলিজা ফাটানো মায়া ভরা কাহিনী আরও শুনতে চাইলে আমাগো এই চ্যানেলটা জলদি করে সাবস্ক্রাইব করে রাখেন। বেল বাটনটা চাইপা দিয়েন, যেন পরের কিস্সাটা সবার আগে আপনি শুনতে পারেন। আপনারা যত বেশি পাশে থাকবেন, আমরা তত সুন্দর সুন্দর ইমানি কথা নিয়ে হাজির হমু। সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাগো মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।